জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব পরিবারে। বন্ধুরা, আমরা সবসময় পিতৃদোষের কথা শুনি, কিন্তু এর লক্ষণ কি? আমরা কিভাবে জানব যে পিতৃদোষ আমাদের পরিবারে উপস্থিত রয়েছে? বন্ধুরা, যে পরিবারে পিতৃদোষ থাকবে তার কিছু লক্ষণ রয়েছে যা সেই পরিবারে প্রতিফলিত হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরিবারে পিতৃদোষ থাকলে কি কি লক্ষণ দেখা যাবে এবং পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার উপায় কি। প্রথম লক্ষণ, যদি আপনার জন্ম তালিকায় পিতৃদোষ উপস্থিত থাকে এবং এটি আপনাকে প্রভাবিত করতে শুরু করে, তাহলে পিতৃদোষের লক্ষণ দেখা দিতে শুরু করবে। আপনি যখনই সকালে ঘুম থেকে উঠবেন তখনই মাথা ব্যথা অনুভব করবেন। আপনি এটি শুধুমাত্র প্রতিদিন সকালে অনুভব করবেন, বিকেলে বা সন্ধ্যায় নয়। আপনি যত বেশি ঘুমান বা কম ঘুমান না কেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে মাথা ব্যথা অনুভব করবেনই। মাইগ্রেনের অবস্থা হোক বা স্বাভাবিক অবস্থা, যদি প্রতিদিন সকালে আপনার মাথা ব্যথা শুরু হয় তাহলে বুঝতেই হবে কোথাও না কোথাও আপনার পূর্বপুরুষরা আপনার উপর অখুশি বা আপনার রাশিতে পিতৃদোষ উপস্থিত রয়েছে। দ্বিতীয় প্রধান লক্ষণও ঘুমের সাথে সম্পর্কিত। আপনি যখনই রাতে ঘুমান, বিশেষ করে অমাবস্যার আশেপাশে, যখনই আপনার ঘুম আসবে তখনই আপনার মনে হবে কেউ ডাকছে। আর ঘুম ভাঙার সাথে সাথে আপনি বারবার তৃষ্ণার্ত অনুভব করবেন। শুধুমাত্র অমাবস্যার 2-3 দিন আগে বা 2-3 দিন পর এই ঘটনা ঘটবে। অমাবস্যার পর কয়েকদিন কেটে গেলে তারপর আপনার সাথে এমন ঘটনা ঘটবে না, কিন্তু অমাবস্যার কাছাকাছি আপনি বারবার এই সমস্যাটির মুখোমুখি হবেন। তাহলে অবশ্যই পূর্বপুরুষরা আপনার উপর সন্তুষ্ট নয় এবং তারা কষ্ট পাচ্ছে। এজন্য তারা আপনাকে এই মাধ্যমে বলার চেষ্টা করছে যে আমি অতৃপ্ত। তৃতীয় লক্ষণ হল, সাধারণ অবস্থায় আপনার পারিবারিক জীবন খুব ভালো যাচ্ছে, কিন্তু বাড়িতে কোনো পূজা বা শুভ অনুষ্ঠানের আগে কোনো কিছু নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। ধরুন বাড়িতে পূজা অনুষ্ঠানের আয়োজন করেছেন, সবকিছু প্রস্তুত করে ফেলেছেন, তখনই বাড়িতে ঝগড়াঝাটি শুরু হবে। ছোটখাটো বিষয় নিয়ে ঘরে কলহ ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এমন পরিস্থিতি যদি আপনার বাড়িতে ঘটে তাহলে বুঝতে হবে যে পিতৃদোষ খুব শক্তিশালী অবস্থায় আপনার বাড়িতে উপস্থিত রয়েছে। পরের লক্ষণ হল, যখনই আপনি নতুন গাড়ি কিনবেন। যদিও পিতৃদোষ থাকলে গাড়ি কিনতে পারবেন না, তবুও যদি খুব কষ্ট করে দিনরাত পরিশ্রম করে কোনো বাহন আপনি ঘরে আনেন, সে 2 চাকা হোক বা 4 চাকা, কেনার সময় অনেক ঝামেলা হবে। দ্বিতীয়ত, আপনি গাড়িটি সঠিকভাবে উপভোগ করতে পারবেন না। গাড়িটি বারবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, খারাপ হবে। আপনি যতই শুভ সময় দেখে গাড়ি কিনুন না কেন, পিতৃদোষ থাকলে আপনি বাহন সুখ পাবেন না। যদি আপনার ট্রান্সপোর্ট গাড়ির ব্যবসা থাকে তাহলে সেই গাড়িতে আপনি যত টাকা ইনকাম করবেন, পুরো টাকা সেই গাড়ির পিছনে খরচ হয়ে যাবে। মোটামুটি আপনি যদি বাহন সুখ না পান, তাহলে বুঝতে হবে যে আপনার পিতৃদোষ আছে। পরের লক্ষণ হল, এমনিতে পরিবারে সবকিছু ঠিকঠাক চলবে, কিন্তু আপনি যখনই কোনো তীর্থস্থানে ঘুরতে যাবেন তখনই পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সদস্যের স্বাস্থ্যের খুব দ্রুত অবনতি ঘটে। এমন পরিস্থিতি হয় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, বা এমনটিও হয় বেশিরভাগ পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে এটিকেও পিতৃদোষের লক্ষণ হিসাবে ধরা হয়। পরের লক্ষণ হল, বিয়ে করতে না পারা। ধরুন বয়স বেড়ে যাচ্ছে কিন্তু কোনো মতেই বিয়ে হচ্ছে না, তাহলে এমনটা শুধুমাত্র পিতৃদোষের কারণেই হয়। যদি আপনার পরিবারে কোনো সদস্য বা সদস্যার বিয়েতে দেরি হয় বা বারবার বিয়ে ভেঙে যায়, তাহলে বুঝতে হবে আপনার পরিবারে পিতৃদোষ আছে। এছাড়াও যদি বিবাহ হয়ে যায় কিন্তু বংশ বৃদ্ধি না হয়, অর্থাৎ সন্তান না হয়, তাহলে এটিও পিতৃদোষের কারণে হয়। এছাড়াও বারবার গর্ভপাত হওয়াও পিতৃদোষের লক্ষণ।
এছাড়াও বাড়ির সদস্যরা যদি পড়াশোনা করেও চাকরি বা কাজ না পায়, বা ইনকাম করলেও অসুখ বিসুখে খরচ হয়ে যায়, সংসারে উন্নতি করতে না পারেন, তবে এটিও পিতৃদোষের কারণে হতে পারে। বন্ধুরা, চলুন পিতৃদোষ দূর করার কয়েকটি সহজ উপায় জেনে নিন। 1. প্রতি অমাবস্যা এবং পূর্ণিমায় যদি মন্দিরের পুরোহিতকে পায়েস দেওয়া হয়, তাহলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং কুণ্ডলিতে রাহুকেতুর অবস্থান মজবুত ও শুভ হয়। যদি কেউ একান্তই পায়েস বানিয়ে নিয়ে যেতে না পারেন, তাহলে দুধ, চিনি এবং পায়েসের চাল পুরোহিতকে পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে প্রতি মাসে দান করার চেষ্টা করুন। এটি পরীক্ষিত উপায় এবং এর দ্বারা সত্যিই কুণ্ডলিতে রাহুকেতুর অবস্থানে কোনো দোষ থাকলে তা থেকে মুক্তি পাওয়া যায়। পিতৃদোষ জনিত সমস্ত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এই উপায় দ্বারা। 2. আমাদের প্রয়াত কোনো পূর্বপুরুষ কোনো অন্যায় করে থাকলে তা আমাদের উপর পিতৃঋণ হিসেবে থাকে। এই ঋণ শোধ না করা পর্যন্ত আমরা পিতৃদোষের জালে আবদ্ধ থাকব। এর ফলে আমাদের সব কাজ আটকে যাবে, এমনকি রাজযোগও নষ্ট হয়ে যায় পিতৃদোষের কবলে। এর থেকে মুক্তি পেতে পরিবারের সদস্যদের ভিক্ষে করে চাল বা টাকা জোগাড় করে তা কোনো মন্দিরে দান করতে হবে। 3. পূর্বপুরুষরা কোনো ব্রাহ্মণের উপর অত্যাচার করলে বা মন্দির ভাঙচুর করলে এই দোষ সৃষ্টি হয়, বা অশ্বত্থ গাছ কেটে ফেললেও কোষ্ঠীতে এই দোষ আসে। এর থেকে পরিত্রাণ পেতে প্রতি বৃহস্পতিবার কোনো মন্দিরে অর্থ দান করুন। 4. আপনার কোনো প্রয়াত পূর্বপুরুষ পারিবারিক বা কোনো সামাজিক প্রথা মানতে অস্বীকার করলে কোষ্ঠীতে এই দোষ সৃষ্টি হয়। এর ফলে বাড়ির পরিবেশ অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠে। এর থেকে পরিত্রাণ পেতে আত্মীয়দের সাহায্যে অর্থ সংগ্রহ করে সেই টাকায় যজ্ঞ করুন। 5. আপনার কোনো পূর্বপুরুষ তাঁর মাকে অবহেলা করলেও কোষ্ঠীতে এই দোষ দেখা যায়। এছাড়াও কোনো পূর্বপুরুষ কোনো গর্ভবতী মহিলার উপর অত্যাচার করলে বা তাকে হত্যা করলে এই দোষের কবলে পড়তে হয়। কোষ্ঠীতে এই দোষ থাকলে আবর্জনাময় স্থানে থাকতে আপনি বাধ্য হন। এর থেকে পরিত্রাণ পেতে আপনি কোনো দরিদ্রের চিকিৎসার ব্যবস্থা করুন বা দাতব্য চিকিৎসা কেন্দ্রে অর্থ দান করুন। 6. পিতৃদোষ এড়ানোর অন্যতম সেরা উপায় হল রত্নপাথর পরিধান করা। এমন পরিস্থিতিতে আপনাকে রুবি রত্ন পাথর পরার পরামর্শ দেওয়া হচ্ছে, যা আপনাকে অনেক উপকার দিতে পারে এবং পিতৃদোষ থেকে মুক্তি দিতে পারে। এটি একটি রত্ন পাথর যা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে আপনার ভেতর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এবং ইতিবাচক সুবিধা দেয়। তো বন্ধুরা, ভিডিওতে বলা লক্ষণগুলি যদি আপনার পরিবারে থাকে এবং এ বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে লিখে আমাদের জানান। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।